নজর রাখবো পরবর্তী সংবাদে। ধারণার বাইরে রাজ্যের বন্যা পরিস্থিতি। আর বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে কার্যত ব্যাপক ক্ষতির সম্মুখীন রাজ্যবাসী এবং টানা বৃষ্টিপাতের জেরে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাজ্যবাসীকে। জেলাগুলির অবস্থা একেবারেই নাজেহাল এই মুহূর্তে দাঁড়িয়েও। অন্যদিকে আজ লক্ষ্য করা গেল যে এই ক্ষতিগ্রস্ত রয়েছে ত্রিপুরা রাজ্যে। এর মধ্যে উদয়পুর মাতাবাড়ির বেশ কিছু অংশে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত এবং গোমতী নদীর জল প্রবেশ করাতে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল, একেবারেই বন্ধ। এবং দক্ষিণ জেলার গাড়ি যেতে পারছে না রাজধানীর উদ্দেশ্যে এবং একই সঙ্গে রাজধানীর গাড়িগুলি যেতে পারছে না দক্ষিণ জেলার উদ্দেশ্যে। এই মতাবস্থায় যাত্রীদের সুবিধা দিতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের তৎপরতায় নৌকার মাধ্যমে মাতাবাড়ি থেকে ক্যানেল চৌমুহনী পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। সেই এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি এবং তারই মধ্যে আমাদের প্রতিনিধি অন স্পট থেকে কি জানিয়েছে প্রসেনজিৎ, শুনুন। নমস্কার, ইতিমধ্যে আমরা রয়েছি মাতারবাড়ি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাতারবাড়িতে কিন্তু নৌকা দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে, কারণ দক্ষিণ জেলা এবং আগরতলা রাজধানীর সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কারণ রাস্তায় প্রচুর সংখ্যক জল, যার জন্য গাড়ি যাতায়াত করতে পারছে না। তার জন্য কিন্তু নৌকা পথেই কিন্তু বেশ কিছুটা জায়গা যেতে হয়, তারপর যে জায়গা থেকে গাড়ি চলা শুরু হয়েছে সেই জায়গা থেকে কিন্তু গাড়ি যাচ্ছে। তো এখানকার মাতারবাড়ি এলাকার যারা স্থানীয়রা রয়েছে তাদের এই সহযোগিতায় কিন্তু এই ব্যবস্থাপনা করা হচ্ছে। আর আমরা কথা বলবো যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে এবং আগরতলা যাচ্ছে, কিংবা আগরতলা থেকেও যারা দক্ষিণ জেলার উদ্দেশ্যে যাচ্ছে, তাদের সাথে আমরা কথা বলবো। তোমরা রাজারবাগ, এখন আগরতলা যাবো রাজারবাগ থেকে। আমার মানে কলেজের জন্য টিউশন আছে, অনেক ঘর বাড়িতে সবকিছু ফেলে এসেছি, তাই যাবো। বন্যায় কি রকম ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের বাড়িতে তেমন জল ওঠেনি, এমনি আমরা ঠিকই ছিলাম। এই নৌকা পথে মাতারবাড়ি দিয়ে কোনো সময় যাওয়া হয়েছে? না, এই প্রথম। আমি এসেছি আগরতলা থেকে, আসার পরে ওইদিকে আমাকে নেমে দেওয়া হয়েছে, এরপর গাড়ি নিয়ে আমি সাবরুম যাব, এরপর নৌকা দিয়ে এখানে এসেছি। নৌকা থাকানে আমার খুব উপকার হয়েছে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি অ্যাকচুয়ালি সাবরুম, আমি থাকি আগরতলা। আর কোন সময় মানে এই নৌকা পথে না, আমার জন্মের পরে থেকে এমন কোন নৌকা পথে আমার যেতে হয়নি, এই প্রথম আমার লাইফে। নৌকা কি মানে কোনো ভাড়া বা কিছু লাগে? না, নৌকাতে কোনো ভাড়া নেই, তারা খুব ভালোভাবে আমাদের এনে পৌঁছায়। আপনার বাড়ি? আমার বাড়ি সাবরুম বাজার। কোন থেকে হচ্ছে নৌকা? আমি সাবরুম থেকে আইছি আমার মায়ের ওষুধের লেগে, বাড়িতে পাচ্ছি না। প্রথম শান্তিবাজার চাইছি, ওষুধ নাই, উদয়পুর ওষুধটা। তা আবার আগরতলা বাসে উঠা এদিকে আইয়া নৌকাতে উঠছি আর কি, সেটা খুব হেল্প করছে আমার মায়ের লাগে, খুব উপকার গেছে। এর থেকে আমি উঠে আবার নৌকা দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আসলে উদ্যোগটা আমাদের না, আমাদের মাতাবাড়ি বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় অভিষেক দাদার নেতৃত্বে হচ্ছে। তো আমরা সকল যুবকরা মিলে এখানকার যে অবস্থা, কালকে পর্যন্ত জলটা ছিল এখানে, আজকে চলে আসলো এখানে। তো আমরা কালকে থেকেই অক্লান্ত পরিশ্রম করছি, কেননা এখানে বিভিন্ন কলেজ ছাত্র পড়ুয়ারা এবং হসপিটালে যাওয়ার যারা এবং বিভিন্ন অফিস আদালতে যাওয়ার যেসব কর্মীরা আছেন তাদেরকে আমরা এই রাস্তাটা পারাবার ব্যবস্থা করে দিচ্ছি। বহু মানুষ কিন্তু নৌকায় করে কিন্তু এই পার থেকে মাতারবাড়ি থেকে একেবারে ক্যানেল চৌমুহনীর যে পার রয়েছে ও পারে যাচ্ছে নৌকায় করে। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, নিউজ ভ্যানগার্ড। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অন স্পট থেকে যেটা তুলে ধরলো প্রসেনজিৎ দে। তবে এই মুহূর্তে বলে রাখি, বৃষ্টি থামলেও কার্যত একদিকে যখন হাসি ফুটেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি, ঠিক তার অন্যদিকেও কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রী সমস্যা অনেকটাই পড়তে হচ্ছে, কেননা সেক্ষেত্রে জাতীয় সড়ক এক প্রকার বদ্ধ হয়ে পড়েছে, যান চলাচল আজ স্তব্ধ শুধুমাত্র এই জল বেড়ে যাওয়ার কারণে। যদিও এই ক্ষেত্রে নৌকা পথে আজ তাদেরকে যাত্রী সুবিধা দেওয়া হচ্ছে, যেটা আজ আমাদের প্রতিনিধি তুলে ধরলো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।